নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, পনির 65। তো পনির 65 বানাইতে কি কি উপকরণ লাগবে দেখুন আপনারা। প্রতিদিন তো অনেক রকম আমি রেসিপি বানাই, তার মধ্যে সম্পূর্ণ আলাদা এই পনির রেসিপি। তো পনির রেসিপিতে দেখুন কি কি লাগবে: লবণ, গোটা সর্ষে, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা জিরে, ধনেপাতা, এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই পনির 65-এ এই লঙ্কা গুঁড়োটাই হলো সব বেশি গুরুত্বপূর্ণ। এই লঙ্কা গুঁড়োতেই হবে আজকে পনির 65। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর লাগছে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দুটো, লাগবে কাগজি লেবুর রস, আর নিয়েছি চিনি, আদা কুচি, আদা বাটা, আর এটা নিয়েছি কারি পাতা, খুব ছোট গাছ তাই ছোট ছোট পাতা নিয়েছি দেখুন। আর নিয়েছি এখানে 240 গ্রাম মতো আমার পনির আছে, আমি বাড়িতেই পনিরটা বানিয়েছি 1.5 কিলো দুধ দিয়ে। আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, নিয়েছি ময়দা, আর এই দেখুন 6 রকম ভাজা মশলা আছে এখানে। মেথি গুঁড়ো, শুকনো লঙ্কা ভেজে নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, যেটা চিলি ফ্লেক্স বলে। আর এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। এই 6 রকম ভাজা গুঁড়ো আজকে আমি এই পনির 65-এ দেবো। তো এবার আমি পনির 60 আর সব এই দেখুন এই ভাজা গুঁড়োগুলো এই চামচের 1 চামচ করে আমি নিয়েছি, ছোট চামচে। এবার আমি পনিরটা কেটে নেব। পনির রেসিপি অনেক রকম ভাবে বানানো যায়, খাওয়া যায়, কিন্তু আজকে হবে সুন্দর একটা সম্পূর্ণ আলাদা পনির 65। পনিরটা এবার আমি কেটে নেব। এই পনিরটা খুব ছোট করে টুকরো করলে হবে না, পিস করলে হবে না, এটা একটু বড় বড় পিস করেই কাটতে হবে। তাই আমি এই পনিরটা আমি 16 পিস করব। দেখুন আমি 16টা পিস করে নিয়েছি। এবার এই বাটিতে আমি এই ভাজা মশলাগুলো যা নিয়েছি সব চিলি ফ্লেক্স দিলাম, মেথি গুঁড়ো, সব ভাজা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেখুন। গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আদা বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দেবো। আর
2 চামচ মতো আমি ময়দা দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো ভাজা মসলা, আদা বাটা। যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনাদের দেখালাম, ওইটাতে দেখুন কালার আসছে নাই, তার জন্য আমি পুরো একটা প্যাকেট যা ছিল, এইটা ছিল, হাফ নিয়েছিলাম, হাফ ছিল, এটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই পনির 65 এর কালারটাই হলো মেন, দেখতেও সুন্দর লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যই। এবার আমি অল্প অল্প করে জল দেব, আর পরিমাণ মতো লবণটা দিই। এবার কাগজি লেবুর রসটা দিয়ে দিই। বন্ধুরা, আপনারা আমচুর গুঁড়োও দিতে পারেন, আমচুর পাউডার আমি দিলাম না, আমি কাগজি লেবুর রস দিলাম। আর আপনারা দই দিতে পারেন, আমি দই দিলাম না, তাই জল দিয়ে এটা গুলে নিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি, আর কতটা শক্ত করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার আমি পনিরগুলো দেওয়ার পরে দেখব, যদি জল লাগে তো অল্প পরিমাণে অল্প অল্প করে দেবো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, চামচ করে পনিরগুলো কেটে যাবে, তাই চামচটা আর নেবো না, হাতে করে মশলাটা মাখানো ভালো হবে। দেখুন একদম ঠিকঠাক ভাবে জল দিয়ে মশলাটা আমার মাখানো হয়েছিল, আর আমাকে জল দিতে হয় নাই, একদম যেটুকু দরকার ঠিক সেই রকমই মশলাটা হয়েছে। এরকম ভাবেই আপনারা হাত দিয়ে মেখে নেবেন। দেখুন রস গড়াচ্ছে না, একদম গায়ে লাগা লাগা হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে নিই, উনুন ধরিয়ে নিই।
উনুন জ্বলে উঠেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। আজকে রেসিপিটা সাদা তেলেই করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। খুব বেশি তেলটা গরম হলে হবে না, হালকা তেলেই ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিই। একদিক ভাজা হয়ে যাবে, তারপর উল্টে দেবেন, তাড়াতাড়ি উল্টাবেন না। এবার তুলে নিই, ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল থেকে গিয়েছে, এবার তেলটা তুলে নিই। এবার খুব অল্প তেল দিলাম দেখুন কড়াইয়ে। এবার গোটা সর্ষেটা দিয়ে দিই। এবার গোটা জিরেটা দিয়ে দিই। এবার আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচিটা দিয়ে দিই। এবার লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিই। এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি পনির 65 গুলো এর সঙ্গে একবার ভেজে নেব।
একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তুলে নিই সবগুলো। পনির 65 ভাজা হয়ে গেল। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেও পারবেন না এর স্বাদ আর গন্ধ। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনির 65 সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা সবটাই দেখলেন। আমি এই সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপিটা কেমন বানালাম। যারা নিরামিষ খান তারা তো এটা বাড়িতে যখন খুশি বানিয়ে খেতে পারবেন। সত্যি সুন্দর দেখতেও লাগছে, আর এর টেস্টও খুব সুন্দর। আপনাদের একটা ভেঙে দেখাই, আপনার বাড়িতে যখন খুশি আমরা বানিয়ে খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, একদম অন্যরকম একটা রেসিপি। আপনারা চিলি সস বা টমেটো সস, ধনেপাতা চাটনি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিওটা পুরো ভালো লাগে থাকে তো আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।